আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন চরের কৃষকরা। ধুধু বালুভূমি এখন সবুজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তালিকা প্রকাশ। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দেশের মানুষ তাদের কাছে কিছু নয়, অভিযোগ ওবায়দুল কাদেরের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন কুড়িগ্রামের কৃষকরা। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ভাগ্যের পরিবর্তন করছেন তারা। ফলে অনাবৃষ্টি খরার মধ্যেও চরাঞ্চলের ধুধু বালুভূমি এখন হয়ে উঠেছে সবুজময়। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর জানাচ্ছেন বিস্তারিত। উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে গেছে ১৬টি নদ নদী। এসব নদীর বুক চিরে জেগে ওঠা ৪০০রও বেশি চরে আছে মাইলের পর মাইল আবাদি জমি, যার বেশিরভাগই একসময় ছিল বালুময়। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সেই ধুধু বালুই এখন সবুজ খেতে পরিণত করেছেন চরের কৃষকরা। বর্ষা মৌসুমের ৩ মাস বাদে বছরের ৯ মাসেই সেখানে ফলছে নানা জাতের ফসল। তারা সবাই জানেন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার পিছনে আমাদের কোনো কারণ নেই, আমরা এটাতে কন্ট্রিবিউট করিনি। উন্নত বিশ্বের কারণে এই ঘটনাটা ঘটছেন, এটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে। আমাদের চর এলাকায় আগে কিছু হইতো না, এখন করলা পটল বেগুন চাষ করি। প্রতি বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষতির মুখে পড়েন চরবাসী। এ ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার পর বালু সরিয়ে কিংবা পলি পড়া জমিতে মিষ্টি কুমড়া, পটল, করলা, আলু, বাদাম, রসুন সহ বিভিন্ন ধরনের ফসল বুনছেন তারা। বেশিরভাগ চাষাবাদই হচ্ছে সমালয় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ও সারের মাধ্যমে। আমি ওই যান্ত্রিক চাষাবাদের মাধ্যমে করতেছি। যদি ভালো হয় তা আমরা সামনেতে ব্যাপকভাবে আমরা ইয়ার সম্প্রসারণ ঘটাবো। কৃষি বিভাগ জানায় কুড়িগ্রামের বেশিরভাগ চর এখন শস্য শ্যামল উর্বরা, যা খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। সরকার কৃষিতে ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতিগুলো সরবরাহ করছে কৃষকদের মাঝে। আমাদের চরাঞ্চলের কৃষকরাও সেই সুবিধা গ্রহণ করছে এবং তাদের চরাঞ্চলের যান্ত্রিকরণে সমৃদ্ধ হচ্ছে। চরাঞ্চলের কৃষকদের উন্নত বীজ এবং কৃষি সহায়তা আরও সহজ করা গেলে এই অঞ্চলের খাদ্য ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবিলাও সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরাতে দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়। সব উপেক্ষা করে বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে অংশ নেয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিএনপি। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়, বরং তারা গণতন্ত্রকে হত্যা করে প্রহসনে পরিণত করেছে। এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য।
তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রবাসীদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় থাইল্যান্ড আওয়ামী লীগ সংগঠনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী। হবিগঞ্জের সাতছড়িতে প্রচণ্ড গরমে বন্যপ্রাণী বন থেকে রাস্তায় বের হচ্ছে। বানরগুলো খাবারের জন্য মানুষের কাছে আসতে ভয় করছে না। এই আবহাওয়ায় মানুষের নাভিশ্বাসে উঠেছে। সাধারণ মানুষ মনে করছিল যে সাতছড়িতে গাছপালা আছে তাই আরাম লাগবে, কিন্তু অবস্থা ভিন্ন। এই গরম আসার আগে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসত। পর্যটকেরা বানরগুলোতে খাবারও দিত, কিন্তু গরম আসার সাথে সাথে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে 243 হেক্টর জায়গা নিয়ে সাতছড়ির অবস্থান। সীমান্ত ঘেঁষা এই বনে রয়েছে 124 প্রজাতির বন্যপ্রাণী এবং 208 প্রজাতির উদ্ভিদ। এদিকে চা বাগান আর অন্যদিকে পাহাড়ি টিলা আর বালির ছড়া। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই উদ্যান যেন চোখ জুড়িয়ে যায়। তাপদাহের উত্তাপ নিত্যপণ্যের বাজারেও। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ, মাংস, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের। ক্রেতা বিক্রেতারা বলছেন এমন গরমে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমের মাঝে পণ্যের দাম গরমের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও বাজারে আসতে হয় নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনের। বাজার না করলে খাবেটা কি? এদিকে মাসের শেষ ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার যেন একেবারেই ক্রেতা শূন্য। যারা আসছেন তারাও নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষুব্ধ, বিরক্ত। এই প্রকৃতির গরম, বাজারের দাম সবকিছু মিলে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো স্ট্রোক করবে, মারা যাবে। বাজারে যদি আলুর দাম 100 টাকা হয়, দ্যাট ডাজন্ট এফেক্ট দেম এট অল, দ্যাট এফেক্টস আস, যারা আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা। আসলে মানুষ এখন বেঁচে থাকাই হচ্ছে চ্যালেঞ্জ। ক্রেতারা বলছেন তীব্র গরমের সুযোগে আরও দাম বাড়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়ছেন সবাই। মাংসের বাজারে গেছি, মাংস 800 টাকা করে। মাছ কিনবো, মাছ থেকে মানুষ মুখ ফিরে নিচ্ছে। গরমে আসলে মাছ মাংস ভালো লাগে না, আর দামও অনেক। গরমে সবজি তাজা রাখতে কিছুক্ষণ পর পর পানি ছিটালেও তা টিকছে না। লোকসান দিয়ে এসব সবজি বিক্রি করতে হচ্ছে দাবি বিক্রেতাদের। গরমে আর উত্তাপ বেড়েছে মাছ মাংসেরও। গরু আগে 2টা বেচা, মানে একটা জবাই করে পয়সা দিচ্ছি। গোস গরমে নষ্ট হয়ে যায়, বিক্রি করেন যায় না। বেচা কিনা কম, দাম কম হলে না পাবলিকে বেশি কিনে। গরমে তো সবজি তো নষ্ট হয়ে যায়, এত রোদে গাছে ফল তো ধরতেছেন। আমি যে মালগুলো আনি সব রোদে মানে জৈলা সারখার হয়ে যাইতেছে। সবজি মনে করেন সকালে কিনলে দুপুরে মনে করেন শুকিয়ে থাকে, একবারে শুকিয়ে। এই যে দেখেন দড়ি হয়ে গেছে। নিত্যপণ্যের অস্থির বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে চলছে তৈরি পোশাক খাতে প্রযুক্তি পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী টেক্স প্রসেস। রফতানি উন্নয়ন ব্যুরো ও জার্মানির বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এবার এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের প্রসিদ্ধ 5টি তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান। বিশ্বমান ও প্রসিদ্ধ ব্র্যান্ডের জন্য কিভাবে রফতানি পণ্য তৈরি করা হয় তাই এই মেলায় তুলে ধরেছে তারা। 53টি দেশের 1700-র বেশি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা অংশ নিয়েছে টেক্স প্রসেস মেলায়। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে আকিজ জুট মিলস, টিমস ম্যানুফ্যাকচারিং, ইসমি অ্যাপারেলস এবং M&A সোর্সিং। মেলায় আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ATN বাংলাকে জানান, শুধু পাট ও পাটজাত পণ্য রফতানি করেই বাংলাদেশ বছরে $10 বিলিয়ন আয় করতে পারে, যার সুযোগ এখনো আছে। মেলায় আকিজ জুট মিলস এর পাটজাত সুতা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান গোডেট। মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে স্টেজে উঠে বলেন, আমার স্যান্ডেলটা পাটের তৈরি, আমার ভ্যানিটি ব্যাগটা পাটের তৈরি, আমার শাড়িটা পাটের তৈরি। যে গোল্ডেন ফাইবার এক সময় এইটাই 90% এক্সপোর্ট ছিল, আজকে এটা 1% হয়ে গেছে।
আমরা যদি আবার অনেক দূর নিয়ে যেতে পারি, এখন এটা 1 বিলিয়ন না, কিন্তু এটাকে আমি বলেছি যে 10 বিলিয়নে নেওয়া সম্ভব। আমরা আশা করব যে ভবিষ্যতেও এই জাতীয় ফেয়ারে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করবে, যার মাধ্যমে আমাদের যে আরএমজি রপ্তানি, যে সেই আরএমজি রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের 60 বছরের পদার্পণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক মিলন মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের 50টি ব্যাচের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। রাজধানীর বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠানে আয়োজন করে স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডেক্সা। শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচে গানে জমে উঠেছিল পুরো আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এ ধরনের ব্যতিক্রমী আয়োজন বলে জানান উদ্যোক্তারা। ষাট বছর পূর্তি হবে, তো এই পূর্তিটাকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য আগামী 1 বছর ধরে কিছু অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তার শুরু এটা, এখান থেকে আমরা প্ল্যান করব যে আমাদের 60 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা কি করব, কবে হবে, এর মধ্যে আমরা কি করতে চাই এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান কাজও আমরা করতে চাই এর মধ্যে। তো এইটারই আর কি একটা জাস্ট শুরু আছে। এবার পার্টিস খেলার খবর। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের কাছে চলে গেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। তাই গত ম্যাচের একাদশের 9 পরিবর্তন নিয়ে দল সাজান কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষের মাঠে প্রথম 20 মিনিটে গোলের জন্য একটি শটও নিতে পারেনি তারা। তবে 29 মিনিটে প্রথম আক্রমণে গোল পায় মাদ্রিদের ক্লাবটি। তুরস্কের মেসি খ্যাত 19 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গিল রিয়ালের জার্সিতে 8 ম্যাচে করেন দ্বিতীয় গোল। তাতে জয় নিশ্চিত হয়। এবার বাকি 5 ম্যাচ থেকে 4 পয়েন্ট তুলে নিলেই শিরোপা নিজেদের করে নেবে জুট বেলিংহামরা। 33 ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 84। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট এখন 70। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিটি ক্লাবকে 87 রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে রেলিগেশনের ম্যাচে আগে ব্যাট করে 91 রানে 5 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে রূপগঞ্জ, কিন্তু ষষ্ঠ উইকেটে 130 রান যোগ করেন শামসুর রহমান শুভ আর সালমান হোসেন ইমন। 59 করে ইমন ফিরলেও 115 বলে 101 রানের ইনিংস খেলেন শুভ। তাতে 257 রান তোলে রূপগঞ্জ। জবাবে 41 ওভার 1 বলে 170 রানে থামে সিটি ক্লাবের ইনিংস। 52 রান করেন মইনুল ইসলাম। 3টি করে উইকেট নেন সোহাগ গাজী আর মুহিউদ্দিন তারেক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় কুড়িগ্রামের চাষাবাদ পদ্ধতি বদলে ফেলেছেন চরের কৃষকরা। ধুধু বালুভূমি এখন সবুজ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তালিকা প্রকাশ। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দেশের মানুষ তাদের কাছে কিছু নয়, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।